নমস্কার, অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ১ নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। তো প্রথমে আছে দেখো, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে বলেছে। সান্দাকফু পর্বত শৃঙ্গের উচ্চতা কত? তো সান্দাকফু পর্বত শৃঙ্গের উচ্চতা হচ্ছে ৩,৬৩০ মিটার। ২ নম্বর প্রশ্ন, বোটানিক্যাল গার্ডেন কোন জেলায় অবস্থিত? উত্তর হবে হাওড়া জেলায়। ৩ নম্বর প্রশ্ন, একটি প্রাকৃতিক কীটনাশকের উদাহরণ দাও। উত্তর হবে নিমপাতা। এরপরে প্রশ্ন, সীতাভোগ ও মিহিদানা পশ্চিমবঙ্গের কোন জেলায় বিখ্যাত? উত্তর হবে বর্ধমান জেলায়। এরপরে প্রশ্ন, মহানন্দার জন্ম কোথায়? উত্তর হবে দার্জিলিং জেলার ডাউহিলে। এরপরে প্রশ্ন, ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি? উত্তর হবে আবুল কালাম আজাদ। নেক্সট প্রশ্ন, কে দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছেন? উত্তর হবে স্বামী বিবেকানন্দ। এরপরে প্রশ্ন, তিতুমির বাঁশের কেল্লা কোথায় বানিয়েছিলেন? উত্তর হবে উত্তর ২৪ পরগনায়। ২ নম্বর প্রশ্ন আছে, নিচের বিবৃতিগুলি শুদ্ধ না অশুদ্ধ লেখো। বারুইপুরে ভালো পেয়ারা চাষ হয়, শুদ্ধ। এরপরের প্রশ্ন, সাদা অর্কিডের শহর হলো কার্শিয়াং। উত্তর হবে শুদ্ধ। নেক্সট প্রশ্ন বলেছে, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে বলেছে, প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 2 করে। নিত্যবহ নদী কাকে বলে? দেখো উত্তর হবে, যে নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে। সাধারণত উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহ সৃষ্ট তথা বরফগলা জলে পুষ্ট নদীতেই সারা বছর জল থাকে। মানচিত্রে এই নদীগুলি নীল রঙে অঙ্কন করা হয়। উদাহরণ হচ্ছে গঙ্গা নদী। ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে লুপ্তপ্রায় মাছ কাকে বলে? উদাহরণ দাও। উত্তর হবে, যে সমস্ত মাছের সংখ্যা কমে গেছে এবং তাদের সংরক্ষণ না করলে চিরতরে বিলুপ্ত হয়ে যাবে তাদের লুপ্তপ্রায় মাছ বলে, যেমন খলসে, ন্যাদোস, সরপুঁটি ইত্যাদি। নেক্সট প্রশ্ন, সবুজ বিপ্লব কি? উত্তর হবে, 1960-এর দশকে ভারতীয় কৃষিতে যে ব্যাপক উৎপাদন বৃদ্ধি ও আমূল পরিবর্তন ঘটে তাকে সবুজ বিপ্লব বলে। নেক্সট প্রশ্ন আছে, ম্যানগ্রোভ জাতীয় গাছের 2টি বৈশিষ্ট্য লেখো। উত্তর হবে, ম্যানগ্রোভ জাতীয় গাছের 2টি বৈশিষ্ট্য হলো, ম্যানগ্রোভ জাতীয় গাছের ঠ্যাসমূল ও শ্বাসমূল দেখা যায়। 2 নম্বর হচ্ছে, কিছু গাছের অঙ্কুরোদ্গম গাছে থাকাকালীন ফলের মধ্যে বীজ থাকা অবস্থাতে ঘটে, একে জরায়ুজ অঙ্কুরোদ্গম বলে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন আছে দেখো, নেক্সট প্রশ্ন বলেছে যে রাসায়নিক সারের 2টি কুফল লেখো। তো রাসায়নিক সারের 2টি কুফল হচ্ছে, 1, বেশি রাসায়নিক সার দিলে জমির উর্বরতা কমে যায়। 2, মাটির বিভিন্ন উপকারী জৈব উপাদান মারা যায়, যেমন কেঁচো। নেক্সট প্রশ্ন আছে দেখো, ওর সঙ্গে অল্টারনেটিভ আছে, যে 2টি অর্থকারী পোকার নাম লেখো এবং রেশম কীট পালনের জন্য কোন গাছ ব্যবহার করা হয়। উত্তর হবে, যে 2টি অর্থকারী পোকার নাম হলো মৌমাছি ও প্রজাপতি, আর রেশম কীট পালনের জন্য তুতে গাছ ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন বলেছে যে সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান লেখো। উত্তর হবে, ভারতবর্ষের সমাজ ও শিক্ষার সংস্কারে বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ প্রমুখ তাদের অবদানের সাক্ষ্য রেখে গেছেন। আর এই সমস্ত মনীষীদের মধ্যে অন্যতম হলেন রাজা রামমোহন রায়। সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান যে সমস্ত দিক থেকে পরিলক্ষিত হয় সেগুলি হলো, যে সমস্ত দিক এখানে থেকে হবে না, যে সমস্ত দিক পরিলক্ষিত হয় সেগুলি হলো, 1, সতীদাহ প্রথা রোধ, 2, ধর্ম সংস্কার, 3, নারীর অধিকার রক্ষা, 4, জাতিভেদ প্রথার বিরোধিতা এবং 5, অন্ধ ধর্মবিশ্বাস ও কুসংস্কারের বিরোধিতা। তো এই ছিল আমাদের 1 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবে না। ধন্যবাদ।